সৌদি আরবের বর্তমানে একটা ভিসার দাম কত জানেন? একটা ভিসার দাম মাত্র 2 থেকে 2.5 লাখ টাকা, সর্বোচ্চ একদম সৌদি আরবে পৌঁছানো পর্যন্ত, বা যে কোম্পানি থেকে ভিসা দিব সেই কোম্পানি পর্যন্ত আসা পর্যন্ত একটা ভিসার দাম সর্বোচ্চ 2 লাখ। সৌদি আরবে একটা ভিসা উঠাইতে টাকা লাগে মাত্র কোনো কোনো কোম্পানিতে টাকা লাগে 2,000 রিয়াল, কোনো কোনো কোম্পানিতে লাগে 3,000 রিয়াল, সর্বোচ্চ লাগলে 4,000 রিয়াল। আর 4,000 রিয়াল যদি লাগে তাহলে বাংলাদেশে 1,20,000 টাকা। আর বাংলাদেশ থেকে কোনো লোক আসলে সেটা কয় লাখ টাকা দিয়ে আসতে হয়? মিনিমাম 4 লাখ টাকা, 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকার নিচে তো করে সৌদি আরব থেকে আনে না বাংলাদেশ থেকে বেশিরভাগই। আর এই বিষয়গুলোর দাম কি লেগে পারে জানেন? কারণ একটা কোম্পানি যখন ভিসা বের করে, ওই ভিসাগুলো করে কি, এই যে কোম্পানির ফোরম্যান থাকে বা কোম্পানির যে লোক থাকে বা এম্বাসি থাকে তাদের কাছে ভিসা দেয়। কিছু কিছু কোম্পানি আছে যে ভিসা একদম ফ্রি দেয়, যে আমার লোক লাগবে, আমি ভিসা দিবেন সেটারে আমার লোক এনে দেয়। যারা ইন্ডিয়া থেকে আপনার সৌদি আরবে আসে, বেশি অনেক ইন্ডিয়ান আছে, নেপালি আছে, যারা ইন্ডিয়া নেপাল থেকে সৌদি আরবে আসে, তাকে মনে করেন যে সৌদি আরব তাকে দেশের মিনিমাম সর্বনিম্ন মনে করেন যে 90,000, 80,000 সর্বনিম্ন, আর সর্বোচ্চ মনে করেন 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকার উপরে মনে করেন ইন্ডিয়ানগুলো লাগেই না। 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, 1,20,000 টাকার ভিতরে তারা সৌদি আরবে পড়ে। আর বাংলাদেশ থেকে আসার লেগে লাগে হলো মিনিমাম 3 লাখ, 3.5 লাখ। 3 লাখ তো মনে করেন যে আহে হ্যাঁ হলো কপাল ভালো, আর যে না হারে তার মনে করেন 3.5 লাখ, 4 লাখ টাকা, কিছু কিছু লোকের কাছ থেকে তো 5 লাখ টাকা রাখে। এগুলোর বিষয়ের দাম বাড়ায় মনে করেন দালালেরা, তার কাছে বিষাদ দেয়, তারা দাম বাড়ায়। আর হলো আপনার এম্বাসির লোকেরা করে কি, মানে তাদের কামই হলো এই 1.5 লাখ বা 2 লাখ টাকার একটা ভিসা তারা বেশ মনে করেন যে 3.5 লাখ, 4 লাখ টাকা। অর্ধেকই লাভ। মানে দূরে পাড়াতে যেরকম টেয়া নেয় না, মানুষ তো মনে করেন প্রসেসিংটা জানে না, যার কারণে ওরা মানুষের ঠকাইতে মনে করেন বাজে না, বা মানুষের সহজে ওরা ঠকাইতে পারে। যদি একবার মানুষ যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসে, তখন মানুষ সে জানতে পারে যে একটা ভিসার দাম কত। যাদের কাছের লোক আছে বা আত্মীয়স্বজন আছে, কিছু কিছু ভিসার লোক আছে যাদের শুধু টিকিটের দামটা লাগছে, কারণ কোম্পানি তাদেরকে ভিসা দিছে, তারা আপনার দালালি করে নাই, তারা টাকা খায় নাই, তারা তাদের লোক আনছে, মানে শুধু প্লেন ভাড়া দিয়ে তারা আইছে। সর্বোচ্চ 80,000, 90,000। আমাকে লগে অনেকজনে কাজ করে, তাদের মনে করেন যে সৌদি আরবে খরচ হয়েছে সর্বোচ্চ 1 লাখ টাকা কিল লিগা, কারণ বিষয়গুলো ফ্রি। কিন্তু এগুলা যখন দালাল রাতে পরে, তখন দালালটা করে কি এগুলোর দাম বাড়িয়ে আলাই, মানে দালালি করবার নিয়ে, লাভ করবার নিয়ে, টাকা খাইবার নিয়ে ওরা করে কি দাম বাড়িয়ে আলাই। যার কারণে বাংলাদেশ থেকে একজন লোক এবার গেলে মনে করেন যে মিনিমাম 3 লাখ, 3.5 লাখ টাকা মনে করেন চোখ বন্ধ করে 3.5 লাখ টাকার নিচে সৌদি আরবে আহাই জানা, এরকম একটা পরিস্থিতি। অথচ এই ভিসার দাম কিন্তু 1.5 লাখ টাকা, সর্বোচ্চ 2 লাখ টাকা করে। 2 লাখ টাকা যদি একটা ভিসার দাম হয়, আপনার প্লেন ভাড়া দিয়ে সর্বোচ্চ কত হইব? 2 লাখ টাকা কোনো ভিসার দামই নাই। তাই 1.5 লাখ টাকার কোনো বিষয় নেই সৌদি আরবে। 1.5 লাখ টাকার ভিসা, আপনার প্লেন ভাড়া 50,000, 2 লাখ টাকা। 20,000 টাকা দ্বারা লাভ করতো, তাইলে বাংলাদেশ থেকে একজন মানুষ আপনার 2,20,000 বা 2.5 লাখ টাকার ভিতরে সৌদি আরবে যেতে পারতো। এখন যে 3.5 লাখ, 4 লাখ টাকা মানুষ বিদেশে বানিয়েছে, তারা মনে করেন যে বিদেশে এখন তাদের যে টাকা উঠাইবো, সেই টাকা উঠাইতে মনে করেন যে তাদের 1-1.5 বছর চলে যায়। আবার সব যে আপন লোক যে ভালো তা কিন্তু না। এমন আপন লোক আছে যারা মনে করেন যে হাত পাইতে বই থাকে, যে গিয়ে তারে কইবো যে আমার বিদেশে নে, এবং তার কাছ থেকে সে মনে করেন দালালি করে টাকা খাইবো। এরকম অনেক আছে, অহরহ আছে, তারা আপন মানুষ, নিজেকে মানুষ, অথচ 2 নাম্বারে করে দালালি করে মনে করেন যে তাদেরকে ভালো বিষয় তো ভালো দেয় নাই, অথচ টাকাও খেয়াল হয়েছে মনে করেন 3-4 লাখ টাকা করে, 3 লাখ টাকা করে খেয়াল হয়েছে একটা বিষয়পতি। কারণ বেশিরভাগ বিষয় মনে করেন যে একদম কম দাম, সস্তা বিষয়, কিন্তু এই বিষয়গুলো কারচুপি করে হলো দালাল।